সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নের মাধ্যমে দেখবে, জিজ্ঞাসা করবে, গো আল্লাহর বান্দা, আপনার কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনার মরার পরেও আপনাকে আল্লাহ কবরে ভালো রাখছে? একটু খেয়াল করে শুনবেন বাবা, যদি কবরে সবার যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন ওই দিনও আল্লাহর নবী হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ, পাশেই সুলতান মাহমুদ গজনবী দাঁড়ানো। এই বুজুর্গ বান্দা জিজ্ঞেস করতেছেন, ওগো নবীজি, আপনাকে তো প্রতি রাত্রে আমি দেখি। বাজান রে, তিনি অন্য কেউ নন, তিনি ছিলেন জামানার অলি আল্লামা হাজী সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে চাই, ওগো নবীজি, আল্লাহ পাক আপনার এই উম্মতকে কোন সিলায় মাফ করে দিছে? আল্লাহর নবী বলতেছেন, তুমি জিজ্ঞেস করো কোন সিলায় মাফ করছে। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, তিনি তখন সুন্দর করে জবাব দিয়ে বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি কেমন আছো? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বলে, আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করছে? কয়, তুমি জানো নি, আল্লাহ আমাকে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিছে। যার কারণেই তো আমি কবরে ভালো আছি, জান্নাতের বিছানায় ঘুমাইতেছি। আমার কবরের দুনিয়ার কবরের পারের মাটি চড়ে গেছি, কিন্তু আমার লাশ ক্ষয় হয় নাই, কাফনের কাপড় পচে নাই, কাফনের কাপড় রং নষ্ট হয় নাই। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি শুধু জানতে চাই, তোমার কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে কবরে সুন্দর জীবন যাপন করার সুযোগ দিলেন? এবার ভাজান সুলতান মাহমুদ গজনবীর ঘটনায় পাওয়া যায়, ইতিহাসবিদগণ লেখেন, আল্লাহওয়ালাগণ লেখেন, এই সুলতান মাহমুদ গজনবী তার জীবদ্দশায় কোনো এক সফরে যাবেন। সফরে যাওয়ার সময় সন্ধ্যা ঘনিয়ে আসে, একজন ভক্তের বাড়িতে তিনি যান, পরিচিত একজন মুসলমান বাড়িতে তিনি যান। বলেন, আজকে রাত্রে আমি আর সফর করব না, আগামীকালকে ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে তারপরে এখান থেকে বের হব। অবাজান সুলতান মাহমুদ গজনবী রাত্রে ইবাদত করার জন্য ওখানে বিশ্রামাগার, ওখানে কিয়ামগার করলেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল, যেই বিছানায় তিনি ঘুমাইবেন, বালিশের সাথে যখন তিনি মাথাটা ঠেকাবেন, বিছানার চাদরের সাথে যখন পিঠটা ঠেকাবেন, ঘুমানোর জন্য যখন তিনি টান টান হয়ে শুয়ে পড়বেন, ওই সময় তিনি তার দুইটা পাও, আমার বন্ধুগণ, লম্বা করে মেলবেন। এই মেলার সময় নজর করে দেখতেছেন, পায়ের সাইডে কেমন জানি বাড়িওয়ালা কোরআন রেখে থুয়ে দিছে, কোরআন রাখার তাক। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, যখনই দেখলেন কোরআন রাখার তাক, সুলতান মাহমুদ গজনবী আর পা দুটি মেললেন না, এই পা দুটি সুন্দর করে আমার বন্ধুগণ গুটিয়ে রাখলেন। বললেন, না না, প্রয়োজন বোধে আজকে রাত্রে ঘুমাবো না, কিন্তু কোরআনের সাথে আদবের খেলাফ কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী সারা রাত না ঘুমাইয়া কোরআনকে সম্মান দেখাইয়া তিনি রাত্রি যাপন করলেন। অবাজান পরের দিন তিনি সফরে চলে গেলেন। পরের বছর তিনি মারা গেলেন 1100 বছর 950 বছর পরে। তার কবরে দেখা গেল তার লাশ পচে নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, সুলতান মাহমুদ গজনবী ওই এক রাত্রের কোরআনকে সম্মানের দরুন আল্লাহ তাকে মাফ করে আজীবনের জন্য জান্নাত দিয়ে দিছে। বাজান বলেন, কোরআন সম্মানের কিতাব না সম্মানের কিতাব?
এই কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বাড়বে না কমবে? এই কোরআনের আলো, কোরআনের জ্ঞান যাদের অন্তরে আছে তাদেরকে সম্মান করলে নিজের দাম বাড়বে না কমবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলেই কোরআন সুন্নাহর হামিল নয়। হামিল কাকে বলা হয়? সাহিবুল হামিল। কোরআন সুন্নাহর সকলে হামিল নয়। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা ভালো করে জানেন বাবা, হামিল তাদেরকে বলা হয়, তারাই হামিল এবং কামেল, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে বুকে ধারণ করে রেখেছেন এবং তারা আমল করেন, হালালকে হালাল জানেন, হারামকে হারাম জানেন। আমার বন্ধুগণ, জানার পর তারা সমাজে এটাকে প্রচার করেন। এরা হলো কোরআনের হামিল। এই আলেম, হাফেজ, হামিলদেরকে, কামেলদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যদি কোরআনের সম্মানিতে সম্মান করি, বলেন আমার আপনার দাম বাড়বে না কমবে? এই শিক্ষাটাই এই মাদ্রাসাগুলিতে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমি দ্বীন শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।